আমাদের আজকের আলোচনার জন্য হাতে যে সোর্সগুলো এসেছে সেগুলো কিন্তু বেশ অন্যরকম। হ্যাঁ, বেশ অন্যরকম। এগুলো হলো ক্যানাডার আহমদিয়া মুসলিম জামাতের কিছু সদস্য আর নতুন ধর্মান্তরিতদের সাথে জামাতের বর্তমান প্রধান হজরত মির্জা মসরুর আহমদের দুটো বৈঠকের কথোপকথনের কিছু নির্বাচিত অংশ। আর এগুলো কোনো সাধারণ প্রশ্নোত্তর পর্ব ঠিক নয়। মানে এখানে এমন কিছু প্রশ্ন উঠে এসছে যা প্রায় সবারই দৈনন্দিন জীবনের একটা অংশ। ঠিক, যেমন আধ্যাত্মিক উন্নতির চেষ্টা, পরিবারের সাথে মতের অমিল, কিংবা ধরুন কাজ আর বিশ্বাসের মধ্যে ভারসাম্য রাখার মতো চ্যালেঞ্জগুলো। একদম। আর আমাদের আজকের লক্ষ্য কিন্তু শুধু এই পরামর্শগুলো কি তা জানা নয়, না, শুধু জানা নয়। বরং এগুলোর গভীরে গিয়ে দেখা কিভাবে তিনি মানুষকে শুধু একটা উত্তর দিচ্ছেন না, বরং একটা সমস্যা নিয়ে চিন্তা করার পদ্ধতি বা একটা ফ্রেমওয়ার্ক শিখিয়ে দিচ্ছেন। আচ্ছা, মানে শুধু কি করতে হবে সেটা নয়, বরং কিভাবে ভাবতে হবে এই বিষয়টা। হ্যাঁ, ঠিক তাই। চলুন এই চিন্তার প্রক্রিয়াটাকেই আজ আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। তাহলে শুরু করা যাক প্রথম বৈঠকের একটা অংশ দিয়ে, আচ্ছা। যেটা ছিল কানাডার স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে। এখানে টনি ওয়েন নামে একজন ধর্মান্তরিত সদস্যের সাথে কথোপকথনটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। হ্যাঁ, উনি তো মাত্র 5 বছর আগে আহমদী হয়েছেন, তাই না? হ্যাঁ, কিন্তু এরই মধ্যে উনি প্রকাশনা সচিবের মতো একটা বেশ গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এই বিষয়টা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। মানে একজন নতুন সদস্যের ওপর এত তাড়াতাড়ি আস্থা রাখাটা, এটা ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্তিমূলক মানসিকতার একটা বড় প্রমাণ দেয়। ঠিক, কিন্তু আসল চমকটা আসে যখন তাকে জিজ্ঞেস করা হয় তিনি জামাতের কোনো বই পড়েছেন কিনা। হ্যাঁ, তার উত্তরে হ্যাঁ, উনি বেশ কিছু বইয়ের নাম বলেন, যেমন নুহের নৌকা বা ইসলামের শিক্ষা ও দর্শন। কিন্তু যেটা আমাকে একটু থামিয়ে দিয়েছে তা হলো উনি বলেন যে ইসলামের শিক্ষা ও দর্শন বইটা তিনি তৃতীয়বারের মতো পড়ছেন। তৃতীয়বার? হ্যাঁ, আর কারণ হিসেবে বলেন এটা পুরোপুরি বুঝতে সময় লাগে। এটা তো খুব সাধারণ একটা কথা, কিন্তু এর পেছনে একটা গভীর অর্থ আছে, তাই না? অবশ্যই। মানে আজকের দিনে যেখানে আমরা সবকিছু খুব তাড়াতাড়ি জেনে ফেলতে চাই, সেখানে এই কথাটা একেবারে উল্টো স্রোতে হাঁটার মতো। ঠিক। আমি পড়ে ফেলেছি বলাটা একটা শেষ বিন্দু, কিন্তু আমি বোঝার চেষ্টা করছি বলাটা একটা চলমান প্রক্রিয়াকে বোঝায়। আচ্ছা। এর মানে হলো জ্ঞানকে শুধু তথ্য হিসেবে দেখা হচ্ছে না, বরং একটা উপলব্ধি বা উইজডম হিসেবে দেখা হচ্ছে, যা আসলে সময় সাপেক্ষ। তার মানে এখানে শেখার প্রক্রিয়াটাকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে, বইটা শেষ করা লক্ষ্য নয়। না, বইটাকে আত্মস্থ করাটাই আসল লক্ষ্য। আর তাকে যখন alislam.org ওয়েবসাইটটা নিয়মিত দেখতে উৎসাহিত করা হয়, সেটাও কি এই একই চিন্তার অংশ? একদম। এটা হলো ঐতিহ্য আর আধুনিকতার একটা দারুণ মেলবন্ধন। একদিকে যেমন গভীর অধ্যবসায়ের জন্য বই পড়তে বলা হচ্ছে, অন্যদিকে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য ডিজিটাল রিসোর্স ব্যবহার করতেও উৎসাহ দেওয়া হচ্ছে। বার্তাটা খুব পরিষ্কার। কি সেটা? যে জ্ঞানের উৎস যেখানেই হোক না কেন, শেখার আগ্রহ আর প্রক্রিয়াটা সবসময় চালু রাখতে হবে। একজন দায়িত্বশীল ব্যক্তিকে শুধু একটা পদ দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে না, বরং সেই পদের যোগ্য হয়ে ওঠার জন্য যে অধ্যবসায় দরকার সেই পথটাও দেখিয়ে দেওয়া হচ্ছে। এই যে কন্টিনিউয়াস লার্নিং বা নিরপ্রক শিক্ষার আইডিয়াটা, এটা তো ভেতরের মানুষদের জন্য। কিন্তু যারা একদম নতুন, হ্যাঁ, যারা হয়তো অনেক বাধার মুখে পড়ছেন, পরিবার বা সমাজের কাছ থেকে, তাদের চ্যালেঞ্জগুলো তো সম্পূর্ণ অন্যরকম। আর আমাদের সোর্সের দ্বিতীয় অংশটা ঠিক এই বিষয় নিয়ে। হ্যাঁ, নতুন ধর্মান্তরিতদের সাথে যে বৈঠক, সেখানকার প্রশ্নগুলো ছিল খুবই বাস্তব আর বেশ জটিল। যেমন একজন প্রশ্ন করলেন, কিছু মানুষ শুধু বিয়ের জন্য আহমদী হয় এবং পরে আর যোগাযোগ রাখে না, তাদের সাথে সম্পর্ক রাখার উপায় কি? এটা তো খুবই স্পর্শকাতর একটা বিষয়, খুবই স্পর্শকাতর। কারণ এখানে একদিকে যেমন ধর্মীয় দায়িত্ববোধ আছে, অন্যদিকে ব্যক্তিগত সম্পর্কের একটা সীমারেখাও তো আছে। ঠিক। আর এর উত্তরে যে পরামর্শটা দেওয়া হয়েছে সেটা আমার কাছে অসাধারণ লেগেছে। বলা হয়েছে তাদের সাথে ধর্ম নিয়ে কথা বলার আগে একজন আহমদী বন্ধু হিসেবে যোগাযোগ করতে। এই বন্ধু শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ, কেন? কারণ এটা পুরো পরিস্থিতিটাকে একটা
প্রজেক্ট থেকে বের করে এনে একটা মানবিক সম্পর্কে পরিণত করে। যখন কেউ ভাবে যে তাকে কোনো দলের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য টার্গেট করা হয়েছে, তখন সে তো স্বাভাবিকভাবেই একটা দেয়াল তুলে দেয়। অবশ্যই। কিন্তু যখন সে দেখে যে কেউ নিঃস্বার্থভাবে তার খোঁজখবর নিচ্ছে, তার বিপদে আপদে পাশে থাকছে, তখন সেই দেয়ালটা ধীরে ধীরে সরে যায়। কিন্তু এই পদ্ধতিটা তো অনেক সময় সাপেক্ষ। উত্তরেও তো বলা হয়েছে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, সহজ কাজ নয়, এটি একটি চ্যালেঞ্জ। হ্যাঁ, এখানে কি একটা ঝুঁকি থেকে যায় না, যে এত চেষ্টার পরেও হয়তো কোনো ফল আসবে না? অবশ্যই ঝুঁকি আছে। আর এখানেই তো মানসিক বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রয়োগটা দেখা যায়। আচ্ছা। কৌশলটা হলো আগে সম্পর্ক, পরে ধর্ম। যদি বিশ্বাসের ভিত্তি দুর্বল হয়ে যায়, তখন সম্পর্কের শক্তি দিয়ে সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হয়। জোর করে ধর্মপ্রচার করলে তো মানুষ আরও দূরে সরে যায়, কিন্তু একটা খাঁটি বন্ধুত্ব তৈরি হলে সেই মানুষটার মনে নিজে থেকেই প্রশ্ন জাগতে পারে কি রকম প্রশ্ন? যে আমার এই বন্ধুটা তো আর 10 জনের মতো নয়, ওর বিশ্বাসের মধ্যে এমন কি আছে যা ওকে এত ভালো মানুষ বানিয়েছে? এই কৌতূহলটাই হলো আসল দরজা। তার মানে লক্ষ্যটা শুধু কাউকে ফিরিয়ে আনা নয়, না না, বরং একটা সুস্থ সম্পর্ক বজায় রাখা, যার ফলাফল কি হবে তার সময়ের হাতে ছেড়ে দেওয়া। এই ধৈর্যটা রাখাটাই আসল চ্যালেঞ্জ। একদম। আর এই একই ধরনের চ্যালেঞ্জের কথা উঠে এসেছে আর একটা প্রশ্নে, যেখানে একজন জানতে চেয়েছেন তার ক্যাথলিক পরিবারের সাথে কিভাবে ধর্ম নিয়ে কথা বলা যায় যাতে সম্পর্ক নষ্ট না হয়। এটাও একটা খুব পরিচিত সমস্যা। আর এর উত্তরে যে ধাপগুলোর কথা বলা হয়েছে, সেগুলো লক্ষ্য করলে বোঝা যায় যে এখানে কতটা কৌশলগতভাবে চিন্তা করা হচ্ছে। প্রথম এবং প্রধান শর্তই তো হল কোনো অবস্থাতেই সম্পর্ক নষ্ট করা যাবে না। পরিবারকে সবার আগে রাখা হয়েছে। দ্বিতীয় ধাপটা আমার কাছে খুব মজার লেগেছে। মানে সরাসরি ধর্মপ্রচার না করে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাদের মনে প্রশ্ন জাগিয়ে তুলতে বলা হয়েছে। হ্যাঁ, যেমন বলা হয়েছে, তোমরা কি কখনো জানতে চাও না আমি কেন ইসলাম গ্রহণ করলাম? এটা তো আসলে একটা আমন্ত্রণ, কোনো বক্তৃতা নয়। ঠিক, এটা একটা আলোচনার শুরু। এটা পুরো পরিস্থিতিটার ক্ষমতা বা পাওয়ার ডাইনামিককে বদলে দেয়। আপনি যখন প্রচার করছেন, তখন আপনি একজন বিক্রেতা আর অন্যজন ক্রেতা। আচ্ছা। কিন্তু যখন আপনি আলোচনার আমন্ত্রণ জানাচ্ছেন, তখন আপনারা দুজনেই সমান। আর তৃতীয় ধাপটা হল নিজের হোমওয়ার্ক করা। মানে অর্থাৎ শুধু নিজের ধর্ম নয়, অন্যের ধর্ম। এক্ষেত্রে খ্রিস্ট ধর্ম এবং যিশু ও মেরি সম্পর্কে আহমদিয়া বিশ্বাস কি তা ভালোভাবে জানা। এটা তো যুক্তির খাতিরেও খুব জরুরি। আপনি যদি অন্যের বিশ্বাসকে না জেনেই সেটা নিয়ে কথা বলতে যান, তাহলে তো সেই আলোচনা বেশি দূর এগোবে না। উল্টো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। একদম। এটা প্রতিপক্ষের প্রতি একটা সম্মান প্রদর্শনও বটে। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ধৈর্য আর দয়া। হ্যাঁ, এটা বারবার বলা হয়েছে। বারবার বলা হচ্ছে যে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, রাতারাতি কোনো পরিবর্তন আসবে না। এই পুরো প্যাকেজটা কিন্তু শুধু ধর্মপ্রচারের কৌশল নয়। তাহলে কি? এটা যে কোনো সংবেদনশীল বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও কিভাবে সম্পর্ক টিকিয়ে রেখে আলোচনা চালিয়ে যেতে হয় তার একটা মাস্টার ক্লাস। এই আলোচনার সূত্র ধরেই আরেকজন পরামর্শ চান, যার মা ইসলাম সম্পর্কে কিছুটা আগ্রহী। আচ্ছা। তাকে বলা হয় ইসলামের সারমর্মটা সহজভাবে তুলে ধরতে, স্রষ্টার প্রতি কর্তব্য এবং তার সৃষ্টির প্রতি কর্তব্য। কিন্তু এরপর যে কথাটা যোগ করা হয়, আমার মতে সেটাই এই পুরো আলোচনার সবচেয়ে শক্তিশালী অংশ। কোনটা? ব্যক্তিগত উদাহরণ স্থাপনের গুরুত্ব। হ্যাঁ, বলা হয়েছে আপনার আচরণে যদি ইতিবাচক পরিবর্তন দেখা যায়, যেমন দয়া, ধৈর্য, ভালোবাসা, তাহলে আপনার পরিবার নিজের থেকেই ভাববে যে আপনি একটা ভালো পথ বেছে নিয়েছেন। ঠিক। কিন্তু আপনার আচরণ যদি আগের মতোই রূঢ় থাকে, তাহলে আপনি ইসলামের পক্ষে যতই যুক্তি দেখান না কেন, কোনো লাভ হবে না। এখানে একটা প্রশ্ন সরাসরি তুলে ধরা হয়েছে। হোয়াট চেঞ্জ দ্যাট রিলিজন হ্যাজ মেড ইন ইউ? অর্থাৎ ধর্ম আপনার মধ্যে কি পরিবর্তন এনেছে? কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা কি একজন নতুন ধর্মান্তরিতর ওপর অনেক বড় একটা চাপ তৈরি করে না? কিরকম চাপ? যে তার ব্যক্তিগত আচরণই এখন তার পুরো বিশ্বাস ব্যবস্থার বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে। এটা একটা চমৎকার প্রশ্ন। অবশ্যই এটা একটা বিশাল দায়িত্ব। তবে আমার মনে হয় এই পরামর্শের মূল উদ্দেশ্য অন্যকে দেখানো নয়, তাহলে বরং নিজেকে বিশ্লেষণ করা। আপনার আচরণের প্রথম দর্শক তো আপনি নিজেই। এই প্রশ্নটা আসলে নিজের জন্য। আমার বিশ্বাস কি সত্যি আমাকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলছে? আচ্ছা, মানে এটা একটা সেলফ অডিট। হ্যাঁ, আত্মপর্যালোচনার মতো। যদি উত্তর না হয়, তাহলে সমস্যাটা ধর্মের নয়, সমস্যাটা আমার নিজের প্রয়োগে।
এই আত্মবিশ্লেষণ ছাড়া তো আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। আর এই আধ্যাত্মিক উন্নতির প্রসঙ্গটাই আমাদের আলোচনার তৃতীয় ভাগের কেন্দ্রে। হ্যাঁ, একজন প্রশ্ন করেন যে নামাজ বা কোরআন পড়ার মতো আনুষ্ঠানিক ইবাদতগুলো ছাড়া আধ্যাত্মিকভাবে উন্নতি করার আর কি উপায় আছে। এই উত্তরটাও ছিল খুব বাস্তবমুখী। বলা হয়েছে মূল বিষয় হল প্রতিটি কাজে এটা মনে রাখা যে আল্লাহ আমাকে দেখছেন। এই একটা চিন্তা। হ্যাঁ, এই একটা চিন্তাই কিন্তু মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট। কারণ আধ্যাত্মিকতা শুধু জায়নামাজে সীমাবদ্ধ নয়। এটা একটা সার্বক্ষণিক সচেতনতা। একদম, যা আপনার ব্যবসা, আপনার পারিবারিক সম্পর্ক, আপনার কথাবার্তা সব কিছুর ওপর প্রভাব ফেলে। যদি ইবাদতের পরপরই কোনো খারাপ কাজ করা হয়, তবে সেই ইবাদতের কোনো মূল্য থাকে না। তার মানে আনুষ্ঠানিক ইবাদতগুলো হল ট্রেনিং বা অনুশীলন, আর আসল পরীক্ষাটা হয় জীবনের বাকি সময়টায়। ঠিক। এর পাশাপাশি কিছু অভ্যাস গড়ে তোলার কথাও বলা হয়েছে, যেমন প্রতিদিন ২০০ বার দরুদ শরীফ এবং ১০০ বার ইস্তেগফার পড়া। এই ছোট ছোট অভ্যাসগুলো আসলে মনকে প্রশিক্ষণ দেওয়ার একটা উপায়, অনেকটা মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মতো। আচ্ছা। যখন একজন মানুষ সচেতনভাবে দিনের বিভিন্ন সময়ে স্রষ্টাকে স্মরণ করে, তখন তার মনে একটা ইতিবাচক মানসিকতার জন্ম হয়। এটা তাকে রাগ, লোভ বা হিংসার মতো নেতিবাচক অনুভূতি থেকে দূরে থাকতে সাহায্য করে। তার মানে এখানে কর্মের শুদ্ধতা এবং মানসিক প্রশিক্ষণের উপর জোর দেয়া হচ্ছে। হ্যাঁ, যা আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য। আলোচনার একদম শেষ প্রশ্নটা ছিল আমাদের সবার জীবনের একটা বড় চ্যালেঞ্জ নিয়ে। কোনটা? পরিবার, কাজ, পড়াশোনা এবং ধর্মীয় দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করা। প্রায়ই মনে হয় সবকিছু একসাথে সামলাতে গিয়ে কোনো কিছুই ঠিকমতো করা হচ্ছে না। আর এখানে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনকে আদর্শ হিসাবে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে যে তিনি চরম ব্যস্ততার মাঝেও প্রতিটি ভূমিকা একজন স্বামী, একজন বাবা, একজন নেতা, একজন বন্ধু হিসাবে নিখুঁতভাবে পালন করতেন। তার জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য জুম্মার খুতবা বা ভাষণগুলো মনোযোগ দিয়ে শোনার কথা বলা হয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, ৭ম শতাব্দীর একজন মানুষের জীবনযাত্রার উদাহরণ আজকের দিনের একজন মানুষের জন্য কতটা বাস্তবসম্মত? যে হয়তো দিনের অনেকটা সময় ট্রাফিক জ্যামেই আটকে থাকে। হ্যাঁ, সেই মডেলটা আজকের দিনে কিভাবে প্রয়োগ করা সম্ভব? এটাই হলো মূল চ্যালেঞ্জ। আর পরামর্শটা কিন্তু তার জীবনকে হুবহু নকল করা নিয়ে নয়, তাহলে বরং তার জীবন থেকে মূল নীতি বা প্রিন্সিপালগুলো গ্রহণ করা নিয়ে। যেমন তিনি কিভাবে তার সময়কে ভাগ করতেন, কোনটাকে বেশি গুরুত্ব দিতেন, তিনি কিভাবে মানসিক চাপ সামলাতেন। এই নীতিগুলো তো চিরন্তন। তার মানে খুতবা শোনার পরামর্শটা হলো এই নীতিগুলোকে মনে করার একটা সাপ্তাহিক উপায়, একটা রিমাইন্ডারের মতো। ঠিক তাই, এটা একটা সাপ্তাহিক স্ট্র্যাটেজি সেশনের মতো। আপনি যখন শোনেন যে চরম কষ্টের মাঝেও কিভাবে ধৈর্য ধরতে হয় বা কিভাবে পরিবারের ছোট ছোট বিষয়কে গুরুত্ব দিতে হয়, তখন আপনি নিজের জীবনের সমস্যাগুলোর সমাধান খোঁজার জন্য একটা নতুন দৃষ্টিকোণ পান। একদম। এটা অতীত থেকে জ্ঞান নিয়ে বর্তমানের জটিলতার সমাধান খোঁজার একটা বুদ্ধিবৃত্তিক অনুশীলন। এটা ইতিহাসের সমালোচনামূলক ব্যবহার, অন্ধ অনুকরণ নয়। আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেল। কি সেটা? এখানে দেওয়া প্রতিটি পরামর্শের পেছনে একটা গভীর চিন্তার প্রক্রিয়া কাজ করছে। এটা শুধু কিছু করণীয় বা বর্জনীয় তালিকা নয়, না, বিলকুল নয়। বরং ধৈর্য, আন্তরিক সম্পর্ক, ব্যক্তিগত উদাহরণ আর আত্মপর্যালোচনার মতো বিষয়গুলোকে ভিত্তি হিসেবে দেখানো হয়েছে। একদম। এখানে একজন নেতা তার অনুসারীদের হাতে শুধু একটা মানচিত্র তুলে দিচ্ছেন না, বরং মানচিত্রটা কিভাবে পড়তে হয় সেই কৌশলটাও শিখিয়ে দিচ্ছেন। তিনি সমস্যার তৈরি করার সমাধান দিচ্ছেন না, আচ্ছা, বরং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উপকরণ বা টুল দিয়ে দিচ্ছেন, যাতে মানুষ নিজেরাই নিজেদের পথ খুঁজে নিতে পারে। আর এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা। তিনি মানুষকে শেখাচ্ছেন কিভাবে আরও ভালোভাবে চিন্তা করতে হয়, কিভাবে নিজের বিশ্বাস আর কর্মকে প্রতিনিয়ত বিশ্লেষণ করতে হয়। আর এই আলোচনাটা আমাদের সবার জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে, একটা গভীর প্রশ্ন রেখে যায়। কি প্রশ্ন? আমরা কি কখনো থেমে নিজেকে প্রশ্ন করেছি যে আমাদের কথা আর কাজের মধ্যে কতটা মিল আছে? আমাদের যে মূল বিশ্বাস তা কি আমাদের দৈনন্দিন আচরণে প্রতিফলিত হয়? আর যদি কোনো ব্যবধান থেকেই থাকে, সেই ব্যবধানটা পূরণ করার জন্য আমরা কি কোনো দীর্ঘমেয়াদী, ধৈর্যশীল এবং মানবিক কৌশল নিচ্ছি, নাকি শুধু তাৎক্ষণিক সমাধান বা অজুহাতের পিছনে ছুটছি?